وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে তার দ্বীনি জলসায় বসার মতন তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। তাফসীরুল কুরআনুল মাহফিলে ময়দানে আসতে পেরেছি, এজন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া এত আস্তে হওয়ার তো কথা ছিল না। আমরা সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد بالإيمان
লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম। আল গাজ্জালিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা ও আল গাজ্জালি পাক দরবার শরীফ এর উদ্যোগে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন ও ইসরারে সওয়াব মাহফিলের আজকের প্রথম অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন তারাই জান্নাতুল বাগিচার ভিতরে বসার মতন তৌফিক পেয়েছেন, ঠিক কিনা? এখানে বসলে কি লাভ? এখানে কারা বসবে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলে দিয়েছেন। আর এখানে বসলে কারা পাহারা দেবে, কারা এখানে নিয়োজিত করবে, কারা দায়িত্ব নিয়ে এখানে কোনো গন্ডগোল না হয়, এখানে কোনো ফ্যাসাদ সৃষ্টি না হয়, সেই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযম থেকে তার রহমতি ফেরেশতা এখানে বর্ষণ করেছেন। قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيت ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। الله أكبر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে কোথাও যদি তাফসীরুল কোরআনের মাহফিল হয়, যদি কোন দুনিয়ার মজলিস হয়, ইসলামের কোন আলোচনা হয়, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়। হাদিস দিয়ে পেলাম, কোরআন থেকে দলিল না রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদার 30 নম্বর আয়াতে বলেছেন, تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতি ফেরেশতা এখানে নিয়োজিত করেন এই জন্য, এখানে যেন কোনো ওয়াসওয়াসা দিতে না পারে। আমাদের বড় শত্রু হয়েছে ইবলিস। কে? এই কারণে আল্লাহ তাআলা আসমান থেকে তার রহমতি ফেরেশতা নাজিল করে এখানে ঠান্ডা ভাবে সবাই যেন কথা শুনতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছেন। এখানে বসলে কি লাভ আমরা একটু শুনি, তারপরে আমার আয়াতের তাফসীরের ভিতরে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া যদি কোন তাফসীরুল কোরআনের মাহফিল হয়, যদি ফিকহের মাজলিস হয়, কোন জিকিরের মাজলিস হয়, ওইখানে যদি আল্লাহ ওয়ালা কোন গোলাম যদি কিছু সময় ব্যয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, কিছু সময় ব্যয় করার কারণে আল্লাহ তাআলা 60 বছর ইবাদতের সওয়াব লিখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। কোন মুমিন বান্দা যদি একটা নেকের কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিখে দেন। আমার মনে হয় এখানে যদি কোন কনসার্ট হইতো, যদি কোন গানের অনুষ্ঠান হতো, এখানে মাঠ এরকম 2-3টা মাঠের প্রয়োজন হয়তো কিনা। কিন্তু আসলে আমরা সেই ইসলাম কি সেটা বোঝার চেষ্টা করি না, আর বুঝলেও মানার চেষ্টা করি না। তো আমার সময় খুব সংক্ষেপ, আমি সূরা নাবার কিছু আয়াত তেলাওয়াত করেছি, এখান থেকে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা للطاغين مآبا لابسين فيها أحقابا। إن جهنم كانت مرصادا। নিশ্চয় জাহান্নাম একটি ঘাঁটি বিশেষ, একটি গোপন ফাঁদ। এটা কাদের জন্য? লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য আবাসস্থল।
লাবিসিনা ফিহা আহকাবা, এখানে তারা যুগের পর যুগ এখানে অবস্থান করবে। সেই সমস্ত লোক তারা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু মানুষ আর জিনকে জাহান্নামের জন্য নির্ধারণ করেছি, জাহান্নামে দেওয়ার জন্য তাদেরকে সৃষ্টি করেছি। এই সমস্ত লোক তারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন একটা অন্তরকরণ দিয়েছেন, কলব দিয়েছেন, যেই কলব দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনার জন্য সময় দেবে, কোরআনের মাহফিলে আসবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, রাসূলের তরিকা অনুযায়ী চলবে। এইগুলা যারা করবে না, তার বিপরীত চলবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন। তাদেরকে দেবেন। এখন এর ভিতরে আপনি আমি পড়েছি কিনা একটু চিন্তা ভাবনা করে দেখেন তো। আসলে কোরআন যখন আলোচনা হয় আপনার আমার কতটুকু ভালো লাগে, আর যখন কোন গানের অনুষ্ঠান হয় তখন আমার আপনার কতটুকু ভালো লাগে। দেখবেন যদি কোরআন থেকে গানের দিকে মন ধাবিত বেশি হয় তাহলে মনে করবেন আমার ঈমানটা দুর্বল। আর যদি মনে করেন না গান ওটা আমাদের কোনো কাজে আসবে না, কোরআন তেলাওয়াত এটা আমাদের পরকালে কাজে আসবে। তারপরে বলেছেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা চক্ষু দিয়েছেন। কিসের জন্য চক্ষু দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি প্রত্যেকটা মানুষকে দুইটা ঠোঁট দান করেছি আর দুইটা চক্ষু দান করেছি, যেন আমার নিদর্শনকে দেখে আর আমি আল্লাহ রব্বুল আলামিনকে আমাকে ডাকতে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের 9 নম্বর আয়াতে বলেছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা রাতে গোপন রাতে উঠে আমাকে ডাকে, কিয়াম করে, রাতে নামাজ পড়ে, আর যারা আমার গুণগান গায়, আমার ভয়তে আমাকে আমার কাছে কান্নাকাটি করে, আমার কাছে তওবা করে, এই সমস্ত লোক আর যারা এই সমস্ত যারা আমল করে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون, যারা রাতে জেগে তাহাজ্জুদ পড়ে, গভীর রাতে কোরআন তেলাওয়াত করে, আল্লাহকে ডাকে, আল্লাহকে ভয় করে, ওই সমস্ত লোক আর যারা রাত্রে সারা রাত্রে ঘুমাইয়ে থাকে, কোন আমল করে না, তারা কখনো সমান হতে পারে না। পারে? আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক, সবাই বলুন আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকলে বান্দার সিনা হবে পাক, আল্লাহ রে ডাক। বেকার মতন যদি আল্লাহকে ডাকতে পারে, আল্লাহ তাআলা ডাকে সাড়া দিবেন। যেই রকম ইউনূস আলাইহিস সালাম মাঠের পেটে যেও আল্লাহকে ডাকছিলেন, আল্লাহ ওই সমতল গভীর থেকে ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলা ইউনূস নবীকে বাঁচাইয়া দিয়েছিলেন। তাহলে আপনার এই মাছের পেটে না দুনিয়ার জমিনে। তাহলে আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকতে না পারি, কাকে ডাকবো? এই সমস্ত লোক জাহান্নামে যাবে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দুইটা কান দিয়েছেন। কান আছে না সবাই?
কান না থাকলে শুনতে পারতাম না, বোবা মানুষের মতন শুধু ঠোঁট মারতো, আমরা দেখতে পারতাম কি বলে, কিছু বুঝতে পারতাম না। এই সমস্ত কথা বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় ধরনের নিয়ামত দান করে দিয়েছেন। এই সমস্ত লোক যাবে জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এরা কি রকমের, উলাইকা কাল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যাদেরকে অন্তর দিয়েছি, চক্ষু দিয়েছি, কান দিয়েছি, বিবেক দিয়েছি, যারা এই সমস্ত নিয়ামত পাইয়া আমার কাজে লাগাইতে পারে নাই, আমাকে চেনার জন্য চেষ্টা করে নাই, তারা হইল চতুষ্পদ জন্তুর মতো। কিসের মতো? শুধু এতটুকু বলে শেষ করেন নাই, বালহুম আদল, তার চেয়েও খারাপ, নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আসলে এই সমস্ত লোক হইল গাফেল। যখন এই সমস্ত লোকদেরকে জাহান্নামে দেবে, জাহান্নামে দেওয়ার পরে তারা চিন্তা চেতনা করবে, রব্বুল আলামিন দুনিয়ায় বসে যে নাফরমানি করেছি, আসলে সেই নাফরমানি না করে যদি ভালো কিছু করতাম আজকে আমাদের এই জাহান্নামে আসতে হতো না। এরপরে আল্লাহ তাআলার কাছে বলবেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। যারা চক্ষু দিয়ে ভালো কিছু দেখবে না, কান দিয়ে ভালো কিছু শুনবে না, অন্তর দিয়ে ভালো কিছু কল্পনাও করবে না, আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামে দেবে। এই জাহান্নামটা হবে নিকৃষ্ট আবাসস্থল। ইযা উলকু ফিহা সামি'উ লাহা শাহীকান ওয়া ইয়াতাফুর। যখন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে ওখানে বিকট আওয়াজ শুনতে পারবে, আর জাহান্নাম এরকম পড়তে থাকবে। যখন ভাত রান্না করা হয় টকবক টকবক করে পড়তে থাকে, পড়ে না? ভাত একটা উপরে ওঠে আবার নিচে চলে যায়, একটা উপরে ওঠে আবার নিচে যায়। ভাতের ধর্ম সেইটাই, আগুনে তাপ পেলে ওরা উপরে উঠে আবার নিচে চলে যায়। জাহান্নামে এরকমের গোসায় টকবক টকবক করতে থাকবে, জাহান্নামীরা ভয়তে কাঁপতে থাকবে। تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير। জাহান্নাম যেন গোসায় ফেটে পড়বে। জাহান্নামে যারা নিয়োজিত আছে, যারা দায়িত্ব আছে, ফেরেশতারা বলবে ও জাহান্নামীরা আজকে কেন তোমরা জাহান্নামে আসলা? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায়নি? তোমাদের কাছে কি কোনো আগমনকারী যায়নি? ভয় ভীতি প্রদর্শনকারী যায়নি? তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, বলবে হ্যাঁ অবশ্যই আমাদের কাছে আসছিল, অতঃপর আমরা ফাকাজ্জাবনা, মিথ্যা মনে করতাম। ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আসলে আমরা এটা মিথ্যা মনে করতাম, আর আমরা বলতাম আল্লাহ রাব্বুল আলামিন এসব কিছু নাযিল করেন নাই। এগুলো আমরা বলে বেড়াইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলবে فكذبنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। আসলে এরাই কিন্তু বড় ধরনের ভুল ভ্রান্তির ভিতরে ছিল। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। তারা বলবে وقالوا لو كنا, যদি আমরা দুনিয়ায় বসে শুনতাম এবং বুদ্ধি খাটাতাম, মানতাম, তাহলে আজকে আমাদের জাহান্নামে যেতে হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে হেফাজত করুন। চক্ষু দিয়েছে যে কাজের জন্য দিয়েছে সেই কাজটা যেন করতে পারি, কান যে কাজের জন্য দিয়েছে সেই কানটা যেন সেই কাজে ব্যবহার করতে পারি, অন্তরটা যে কারণে দিয়েছে সেই অন্তর দিয়ে আল্লাহকে চেনার জন্য চেষ্টা করতে পারি। যে পথে চললে
আখিরাত ও দুনিয়া আমাদের কল্যাণ সেই পথে এবং আল্লাহ রাসূলের হুকুম আহকাম মেনে চলার মতন তৌফিক দিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দিনদার মুত্তাকিন পরেজগার হিসাবে কবুল করে নিন। জোরে বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি আর যতটুকু যারা শুনেছে সবাইকে আল্লাহ তাআলা আমলের ন্যায়তে শোনার এবং আমল করার মতন তৌফিক দিয়ে দিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।